এই বাংলাদেশে যেভাবে কোটা ব্যবস্থাটা আছে এটা বৈষম্যমূলক এবং এইভাবে কোটা ব্যবস্থার একটা প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে কাজ করে। কাজেই ছাত্ররা 18 সালের বিরুদ্ধে আন্দোলন করবে এবং ছাত্রদের আন্দোলনের মধ্যে কিন্তু কোটা পুরোপুরি বাতিল করার কথা বলা হয়নি। তারা কোটা ব্যবস্থাকে সংস্কার করে। যখন একটা সমাজের মধ্যে কোনো জনগোষ্ঠী পিছিয়ে থাকে নানা কারণে, তখন একটা ভারসাম্য এবং সমতা আনার জন্য কোনো বিশেষ সংরক্ষণের ব্যাপার থাকতে পারে এবং সেইটার জন্য ছাত্রদের মধ্যে কিন্তু দাবি ছিল যে সমস্ত জনগোষ্ঠী পিছিয়ে আছে তাদেরকে তাদের জন্য বিশেষ ব্যবস্থা, কিন্তু সেটা ন্যায়সঙ্গতভাবে যৌক্তিক। আমরা দেখলাম সরকার পুরো কোটা ব্যবস্থা বাতিল করে এবং অন্যদের জন্য তারা বিশেষ ব্যবস্থা করবেন বলে সেটা বলেছে। তাহলে সেই অনুযায়ী সেটা আয়োজন করা দরকার। সরকারের পরিপত্র এই সমস্ত আয়োজন সেগুলো দুর্বল রেখে এখন আবার এই বিনা ভোটে ক্ষমতায় বসে যখন আদালতে এরকম একটি রায় হয় যে কোটা ব্যবস্থা পুনর্বহাল হলে, তাহলে ব্যাপারটা কি মানুষের মধ্যে ধারণা করবে? সরকার কি তাহলে আবার আদালতকে কাজে লাগিয়ে কোনোভাবে এই কোটা ব্যবস্থা পুনর্বহাল করার কোনো তাদের দূরভিসন্ধি আছে? এই যোগসূত্র তো মানুষ খুঁজবে এবং এই যোগসূত্র ছাত্রদের মধ্যে তাদের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে এবং তারা আবার তাদের দাবি নিয়ে আন্দোলন নেমেছেন এবং এটা অত্যন্ত ন্যায়সঙ্গত আন্দোলন। এই আন্দোলন তারা বলছেন যে এই সরকারের যে পরিপত্র সেটা বহাল করতে হবে, আমাদের অর্থাৎ কোটা ব্যবস্থা বাতিল করতে হবে এবং একটা ন্যাশনাল কমিশন করে যদি যৌক্তিকভাবে তার কাছে কোটা সংরক্ষণের যে প্রয়োজন সেগুলো তার হয়। কিন্তু আগে তো আগের অর্ডারটা বহাল করতে হবে। একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হয়েছে সেটাকে বাতিল করাটা তার মানে হচ্ছে যে সরকার আসলে জনগণকে পুরো আঙুল দেখাচ্ছে, ছাত্র সমাজকে পুরো আঙুল দেখাচ্ছে এবং এইটা যে তারা করছে তার প্রমাণটা হচ্ছে যে আমরা দেখছি যখন এই আন্দোলনটা বেশ ছাত্ররা ব্যাপকভাবে সারা দেশে যুক্ত হচ্ছে তখনই তারা আন্দোলন দমনের পুরনো কৌশলে চলে গেছে। ফলে হলে পাহারা বসিয়ে বিরোধী দল আন্দোলনে ঢুকে পড়েছে, এরকম নানান রকম প্রোপাগান্ডা ছড়িয়ে তারা আন্দোলন দমন করা যায়, ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে মারধর করে এই ধরনের কাজগুলো তারা আবার করার চেষ্টা করছে। 18 সালে করছে, যেটা তারা নিরাপদ সড়ক আন্দোলনে করছে, ভ্যাট বিরোধী আন্দোলনে করছে। তাদের তো সেই কুখ্যাত হেলমেট বাহিনী আছে এবং সেই হেলমেট বাহিনী তারা নামিয়ে দিয়ে ভয় সৃষ্টি করে এই কাজটা করে যাচ্ছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে গণসংহতি আন্দোলনের গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে গোটা ছাত্র সমাজের সমস্ত আন্দোলন সমর্থন জানাই এবং সরকারকে এই সমস্ত নানান পায়তারা নানান দূরভিসন্ধি এইগুলো থেকে বেরিয়ে এসে আন্দোলনের যে দাবি সেই দাবি আহ্বান জানাই। না হলে দেশে একটা এই যে পরিণতি যে বিশৃঙ্খলার দিকে তারা ঠেলতে চাইছে তা এটা পরিষ্কার। আরেকটা বিষয় আমরা হাইকোর্টে দেখুন, প্রধান বিচারপতি যদি এখন মানে রাস্তার আন্দোলন সংগ্রাম ইত্যাদি নিয়ে মন্তব্য করেন তো এটা তো আসলে তিনি জবাব দিতে পারবেন। তার আসন থেকে এই ধরনের মন্তব্য বাংলাদেশের মানুষ আশা করেন। আচ্ছা ভাই, আমরা কারণ এটা একটা সাংবিধানিক পদ, বিচার ব্যবস্থা মানুষের ভরসার জায়গা, সেইটা তাদেরকেই নিশ্চিত রাখতে হবে। বাংলাদেশে সেই ভরসার জায়গাতে এমনিতেই নানাভাবে প্রশ্নের মুখে পড়েছে। যে দেশের প্রধানমন্ত্রীকে লাঞ্ছিত করে, তিনি নিজেই অভিযোগ করেছেন তাকে লাঞ্ছিত করে এই দেশ ত্যাগে বাধ্য করা হয়। সেই দেশে সিটিং চিফ জাস্টিসকে যখন লাঞ্ছিত করে দেশত্যাগ করার বাধ্য করা হয়, সেটা তিনি যখন নিজে বলেন তখন এটা পরিষ্কারভাবে ব্যক্তিকে কেবল লাঞ্ছিত করা, পুরো বিচার ব্যবস্থা করা। এবং তারই পরিণতিতে আজকে এরকম হচ্ছে যে আমাদের দেশে আদালত জনগণের কণ্ঠ শুনতে চাইছে না, জনগণের কণ্ঠ নিয়ে মন্তব্য করছে। আমরা এটা তাদের আশা করি না, মানুষও পারে এবং তাদের কাজ হচ্ছে ন্যায়সঙ্গতভাবে বিচার কার্য পরিচালনা করা। এবং এইটা আমরা আরেকটা জিনিস মনে করি, আমরা মনে করি রাজনৈতিক যে সমস্ত দাবি, নীতিগত যে প্রশ্ন, সেগুলো কিন্তু
সব যদি কোর্টে ফয়সালা হওয়ার জায়গা তৈরি হয় তাহলে বোধহয় রাষ্ট্র পরিচালনাতেই একটা বড় ধরনের সংকট